উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই এবং এই দেশের জন্য কিছু করতে চাই। আমাদের মাস্টার রেজাল্ট খুব ভালো হয়েছে, আমরা এই রেজাল্টে অত্যন্ত খুশি। থেকে বহু ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিয়েছে এবং এখান থেকে তারা 100% হারে কিন্তু ফলাফল করেছে। এতে আমি আশা আছে যে একটা ভালো আলেম হব, যাতে করে দেশ এবং দেশবাসী জনগণকে সাহায্য করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সেরকম আশা আছে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। আমাদের সীতাপুর মাদ্রাসার ছাত্রছাত্রীরা সমাজের উপরে তাদের বিশাল প্রভাব আছে, তো সেই দিক থেকে আমাদের রেজাল্টে র্যাঙ্ক করলো কি করলো না এ বিষয়ে আমরা ভাবিত না। আমরা যখন দেখি যে আমাদের ছাত্রছাত্রীদের নীতি নৈতিকতা আচার আচরণে পরিবর্তন আসছে, আমরা তখন চিন্তিত হই। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফল ঘোষণার পরে আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসার সাথে সাথেও 273 বছরের পুরাতন ঐতিহ্যবাহী সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা, যেটি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার মধ্যে অন্তর্গত এই সীতাপুর মাদ্রাসা প্রত্যেক বছরই এখান থেকে ভালো ফলাফল করে। এবছরে কিন্তু উল্লেখযোগ্য ফলাফল করেছে, পাশের হার 100%। সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসার থেকে আলিম তথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমাতুল্য ফাজিল পরীক্ষা এখান থেকে বহু ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিয়েছে এবং এখান থেকে তারা 100% হারে কিন্তু ফলাফল করেছে। বেশ কিছু স্টার মার্ক নিয়েও কিন্তু বেশ 30 থেকে 40% মতো ছাত্রছাত্রী তারা পাস করেছে। আজকেই সেই প্রতিষ্ঠান থেকে রেজাল্ট দেওয়া হচ্ছে। এখানকার পরিকাঠামো নিয়ে কথা বলবো এবং এই যে পুরাতন ঐতিহ্যবাহী মাদ্রাসা ধারাবাহিকভাবে তারা ভালো একটা রেজাল্ট করে আসছে পশ্চিমবাংলার মধ্যে এবং প্রত্যেক বছরের র্যাঙ্কেও একটা থাকে, সেই মাদ্রাসায় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হুগলি জেলার জাঙ্গিপাড়ার সীতাপুর। সকলেই জানেন যে 273 বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, সেই মাদ্রাসায় কিন্তু প্রচুর ছাত্রছাত্রী এই মুহূর্তে পড়াশোনা করছে। আজকে তাদের আলিম এবং ফাজিলের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো শিক্ষকের কাছ থেকে, তারা কীভাবে ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও তারা এখান থেকে শিক্ষা দিচ্ছে। আমার নাম সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা। আমি আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালোই হয়েছে। আমি যেটা আশা করেছিলাম, র্যাঙ্ক করার আশা করেছিলাম, কিন্তু সেটা হয়নি, কিন্তু তাতেও আমি খুশি। যে রেজাল্টটা হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। স্টার মার্ক কটা সাবজেক্টে পেয়েছো? 8টা সাবজেক্টে পেয়েছি। পড়াশোনা কেমন কি করেছো বা স্যারের উদ্দেশ্যে কি বলবো? আলহামদুলিল্লাহ স্যাররা যেটা করেছে অনেক ভালোই করেছে এবং আমি খুবই পরিশ্রম করেছিলাম আর পরবর্তীতেও করতে চাই। 12 ফাজিলে আরও ভালো করে করব, এটাই আশা। উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই এবং এই দেশের জন্য কিছু করতে চাই। মোহাম্মদ মোবারক ঘরামি, আমি সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসার ছাত্র। রেজাল্ট এবছর মাশাআল্লাহ ভালো হয়েছে, তবে আশা রেখেছিলাম এর থেকে আরও ভালো রেজাল্ট করার, কিন্তু হয়নি। মাদ্রাসার মধ্যে তুমি টপ করেছো? আমি মাদ্রাসার মধ্যে টপ হয়েছি, কিন্তু আমার আশা ছিল এর থেকে আরও বেশি নাম্বার পাওয়া, কারণ র্যাঙ্ক হতে পারিনি। তবে হুজুরদেরকে বলেছি এবং বলবো রিভিউ করার জন্য, যাতে আমার নাম্বারটা আরও বেশি হোক, কারণ র্যাঙ্ক করার আমার আশা ছিল। আশা করি রিভিউ করলে হয়তো র্যাঙ্ক হয়ে যাব। প্রিপারেশন খুব ভালো নিয়েছিলাম। তারপরে তো হুজুরা সবসময় আমাদেরকে গাইডে রাখতো, হোস্টেলে থাকতো হোস্টেলের হুজুরা, মাদ্রাসাতে আসলে মাদ্রাসার হুজুররা, ওনারা সাধ্যমতো আমাদেরকে চেষ্টা করে যে ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমরাও তাদের সেই পরিশ্রমকে বিফলে না দেওয়ায় আমরাও তাদের সাথে পরিশ্রম করেছি, যাতে আমাদের রেজাল্টকে ভালো করে তাদের মুখকে উজ্জ্বল করার এবং এই প্রতিষ্ঠান যে 273 বছর ঐতিহ্যবাহী, এই প্রতিষ্ঠানের মুখকে উজ্জ্বল করার আমরা আশা রেখেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আমাদের রেজাল্টের ফলাফল সেরকম আমরা আনতে পারিনি। তবে পরবর্তীতে আরও ভালো রেজাল্ট হবে আশা রাখি এই মাদ্রাসা থেকে। কি হতে চাও পরবর্তীতে একটা ভালো আলেম, দিন ইসলামের খিদমত করার আরও পরবর্তীতে আমি আশা আছে যে একটা ভালো আলেম হব, যাতে করে দেশ এবং দেশবাসী জনগণকে সাহায্য করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সেরকম আশা আছে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা 273 বছরে অগণিত ছাত্রছাত্রী সমাজকে উপহার দিয়েছে, যারা রেজাল্টে হয়তো খুব বড় নয়, কিন্তু সমাজ গঠনের কারিগর। আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই থাকে তারা সমাজ গঠন করবে। বিশেষ করে আমাদের সীতাপুর মাদ্রাসার ছাত্রছাত্রীরা সমাজের উপরে তাদের বিশাল প্রভাব আছে, তো সেই দিক থেকে আমাদের রেজাল্টে র্যাঙ্ক করলো কি করলো না এ বিষয়ে আমরা ভাবিত না। আমরা যখন দেখি যে আমাদের ছাত্রছাত্রীদের নীতি নৈতিকতা আচার আচরণে পরিবর্তন আসছে, আমরা তখন চিন্তিত হই। আর মোটের উপরে রেজাল্ট সবাই পাস করেছে, এটা যেমন একটা খুশির ব্যাপার। র্যাঙ্ক করলে হয়তো আর একটু খুশি লাগতো,
কিন্তু র্যাঙ্কটা আমাদের কাছে বড় বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা ছেলেদের মধ্যে সেই নীতি নৈতিকতা আচার আচরণ আমরা দিতে পেরেছি। আর এটা যেমন আমরা মাদ্রাসা থেকেও দিতে পারি, তেমন আমাদের আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নাসরুল উলুম ফান্ড, যেটা হোস্টেল। 1751 সালে যেমন মাদ্রাসা তৈরি হয়েছে, ঠিক 1751 সালে হোস্টেলও তৈরি হয়েছে। তো প্যারালালভাবে আমাদের হোস্টেলের গুরুত্বকে কিন্তু আমরা কখনোই ভুলে যেতে পারি না বা অস্বীকার করতে পারি না। হোস্টেলের ছেলেদের কারণেও কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের যারা গ্রাম থেকে যাতায়াত করে তার একটা আচার আচরণে বিশাল পরিবর্তন আসে এবং পড়াশোনার দিক থেকেও তাদের একটা পরিবর্তন আসে। তো সেই কারণে আমি হোস্টেলের যারা বর্তমানে পরিচালন কমিটি আছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের টিআই স্যার তো বলেইছেন যে আমাদের রেজাল্টের এখানের সমস্ত শিক্ষক শিক্ষিকারও অবদানও কম নয় এবং আশা করব ভবিষ্যতে আরও বেটার হবে, যাতে আমরা র্যাঙ্ক নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম। প্রথমেই এই সীতাপুর এন্ডোমেন্ট সিনিয়র মাদ্রাসার তরফ থেকে এসএসটিভি পাবলিককে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই মাদ্রাসার যে রেজাল্ট পাবলিকেশান এই নিউজটি আপডেট দেওয়ার জন্য, ফ্ল্যাশ করার জন্য। আচ্ছা, প্রথমে বলি এই প্রতিষ্ঠান অত্যন্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল নবাবী আমলে, নবাব আলীবর্দী খান আমলে। তো সেই দিক দিয়ে এটা অত্যন্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের বয়স মোটামুটি 273 বছর আজ থেকে। তো প্রতিষ্ঠান পথ চলা শুরু করেছিল বয়স প্রায় 273 বছর। সেই দিক দিয়ে অত্যন্ত প্রাচীন এবং বলা যায় পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন প্রতিষ্ঠান এই মাদ্রাসা প্রতিষ্ঠান। আর আরেকটা দিক দিয়ে এই প্রতিষ্ঠান অত্যন্ত বরকতময় এবং তাৎপর্যপূর্ণ, সেটি হচ্ছে মুরাদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, উনি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। তো সেই দিক দিয়ে এই প্রতিষ্ঠান অত্যন্ত বরকতময় এবং তাৎপর্যপূর্ণ। তো আমরা গতকাল আপনি যেটা বললেন যে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়েছে, তো প্রতি বছরই আমাদের মেধা তালিকায় আমরা র্যাঙ্ক পাই 1 থেকে 10-এর মধ্যে। তো এবারে হয়তো র্যাঙ্ক আমরা পাইনি ঠিকই, কিন্তু আমাদের মোটের উপর যে রেজাল্ট সেটা গতবার তুলনায় ভালো হয়েছে। র্যাঙ্ক আমাদের হয়নি, এটা হয়তো আমাদের ব্যাড লাক বলবো না, যে প্রতি বছরই র্যাঙ্ক হতে হবে তার কোনো মানে নেই। মোট রেজাল্ট, অ্যাভারেজ রেজাল্ট যেটা গতবারের তুলনায় এবারে অনেক ভালো হয়েছে, সেটা আমি পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের এবারে টোটাল ক্যান্ডিডেট ছিল আলিম এবং ফাজিল, দুটো সেকশন। আলিম যেটা মাধ্যমিক সমতুল, আর ফাজিল হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক সমতুল। যেটা টোটাল ক্যান্ডিডেট ছিল আমাদের আলিমে ছিল আপনার 78 জন আর ফাজিলে ছিল 46 জন। আচ্ছা, আলিমটা একটু বলি আগে। আচ্ছা, আলিমে 78 জন ক্যান্ডিডেট সবাই পাস করেছে, পাসের হার তার 100%। আচ্ছা, এখানে যিনি যে ছাত্র বা ছাত্রী প্রথম র্যাঙ্ক করেছে আমাদের মাদ্রাসার ক্ষেত্রে মেধা তালিকা যেটা বললাম প্রথমে, এবারে র্যাঙ্ক আসেনি। আর আমাদের প্রথম যে হয়েছে উম্মে হাবিবা, তার প্রাপ্ত নম্বর 754 আর পার্সেন্টে যদি আমরা করছি তাহলে 83.77, প্রায় 84% তার পাসের পার্সেন্টেজ হয়েছে। আর দ্বিতীয় স্থান অধিকার হচ্ছে আবু তাহের মণ্ডল, ওর প্রাপ্ত নাম্বার 751, পার্সেন্টেজ 83.44%। আর তৃতীয় যে হয়েছে আলিমে সাইফুল পাইক, ওর প্রাপ্ত নাম্বার 696, পার্সেন্টেজ যদি আমরা দেখি তা 77.33%। তো এইটা ছিল আলিমের ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমাদের মাদ্রাসার র্যাঙ্ক অনুযায়ী। এখানে একটা বিষয় দেখলাম যে আলিমে যে ছেলেদের থেকে কিন্তু মেয়েরা এগিয়ে, সেক্ষেত্রে আপনার মাদ্রাসা ছাত্রীদেরকে অনেকটা গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, না বরাবরই মাদ্রাসা শিক্ষাতে বরাবরই কিন্তু মেয়েরা অনেক বেশি থাকে, শুধু আমাদের মাদ্রাসা নয়, ও পশ্চিমবঙ্গের যদি মাদ্রাসাগুলো দেখা যায় তো সেখানে গার্লস স্টুডেন্টের রোল স্ট্রেংথ ছেলেদের থেকে বেশি। তো আমার মাদ্রাসা তার ব্যতিক্রম নয়, এখানেও মেয়েরা একটু ভালোই আগিয়ে, এই মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে মেয়েরা অনেক আগিয়েই রয়েছে। সেক্ষেত্রে আমাদের ঠিকই বলেছেন আপনি যে উম্মে হাবিবা ও ফার্স্ট হয়েছে, ছাত্রী কিন্তু ফার্স্ট হয়েছে আমাদের মাদ্রাসার র্যাঙ্ক অনুযায়ী। হ্যাঁ, আর ফাজিলেও এবারে আমরা মেধা তালিকায় পাইনি, কিন্তু ভালোই র্যাঙ্ক করেছে, ভালোই ছেলেরা নাম্বার তুলেছে। তো এখানে যে প্রথম হয়েছে আমাদের মাদ্রাসায় তার নাম হচ্ছে মোবারক ঘরামি, সে তার প্রাপ্ত নাম হয়েছে 515। আমরা যদি শতাংশ দেখি তাহলে 85.83% শতাংশ। আচ্ছা, আকিব মণ্ডল, এও প্রাপ্ত নম্বর 502, এর পার্সেন্টেজ হচ্ছে 83.66%। আর একটা হচ্ছে জিলে শামসুল আলী সর্দার, এর প্রাপ্ত নাম্বার 484। তো এরও যদি পার্সেন্টেজ আমরা দেখি তো 80.67%। তো এই তিনজন আমাদের
ফাজিলে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের মাদ্রাসার র্যাঙ্ক অনুযায়ী এরা স্থান দখল করেছে। আচ্ছা, এরা যে সফলতা লাভ করেছে এর জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা যারা এই মাদ্রাসায় নির্লস পরিশ্রম রয়েছে, তার সাথে সাথে আমাদের আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই মাদ্রাসার সঙ্গে একটা হোস্টেল চলে নাসরুল উলুম ফান্ড, সেখানেও আমাদের 10 জন টিচার রয়েছে। তো তাদেরও অক্লান্ত পরিশ্রম রয়েছে এই ছাত্রদের পিছনে, যে এই যেমন ছাত্ররা তিনজন আলিম ফাজিলে বললাম, তো এরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করেছে। তো এদের পিছনে আমাদের শিক্ষক শিক্ষিকা সহ মানে হোস্টেল যে নাসরুল উলুম ফান্ড ওনাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম রয়েছে, এবং তাদেরকে আমার তরফ থেকে আমার সমস্ত স্টাফের তরফ থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে এদের বাবা মা, যারা বাবা মা হচ্ছে প্রধান শিক্ষক, প্রথম শিক্ষক, তো সেই বাবা মাকেও আমি আমার তরফ থেকে আমার সমস্ত স্টাফের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাক, মোটের উপর আমাদের মাদ্রাসার রেজাল্ট খুব ভালো হয়েছে, আমরা এই রেজাল্টে অত্যন্ত খুশি। আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য যারা যে ভবিষ্যৎ সফলতার ক্ষেত্রে আমরা তাদের জন্য দোয়া থাকবে, অন্তরস্থল থেকে দোয়া করি আর প্রত্যেকে ধন্যবাদ জানাই। তো আবারও বলছি, র্যাঙ্কটাই ফ্যাক্টর নয়, এবার আমরা র্যাঙ্ক পাইনি, র্যাঙ্ক গতবার পেয়েছিলাম, এর আগেবার পেয়েছি। র্যাঙ্ক যে প্রত্যেক বছরই পেতে হবে তার কোনো মানে নেই, আমাদের মূল ফোকাস থাকে ওভারঅল রেজাল্ট, যে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা একটা ভালো মানে যেন পৌঁছাতে পারি সেই দিকটা আমাদের ফোকাস থাকে। আমি আবারও ধন্যবাদ জানাই এসএসটিভি পাবলিক চ্যানেলকে আমাদের মাদ্রাসার এই রেজাল্ট পাবলিকেশন নিউজটি ফ্ল্যাশ করার জন্য বা সম্প্রচার করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।